আসসালামু আলাইকুম। এইচটিএমএল আজকে তৃতীয় পর্ব। আজকে আমরা জানবো এইচটিএমএল স্টাইল সম্পর্কে, কিভাবে এইচটিএমএল এর ভিতর স্টাইল করতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিছি, এত ওয়ার্ড লাগবে না, আমি কিছুটা কমাইনি, এতটুকু রাখলাম। তো এখন যদি এটা আমি আউটপুট দেখি, তো এখন যেটা দেখা যাবে, দেখেন আমরা শুধু এই লেখাটা এরকম ভাবে আসছে। তো আমরা চাইলে এটা কালার করতে পারি। তো কালার করে হলাই। তো কালার করার জন্য এখানে স্টাইল স্টাইল দিতে হবে। স্টাইলের ভিতর কি দিতে চাচ্ছি? কালার। তো কালার কালার কি কালার দেব? ব্লু কালার দিই, ব্লু। তো এখন যদি আমরা এটা আবার দেখি যে আসলে কালারটা হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের কালারটা হয়েছে। তো এখন লেখাটা এখানে আছে, আমরা চাচ্ছি লেখাটা সেন্টারে নিয়ে আসতে। তো সেন্টারে আনার জন্য সেটাও করা যাবে। তো এখানে দিতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। তো এবার দেখি লেখাটা সেন্টারে আসছে কিনা। হ্যাঁ, সেন্টারেও আসছে। তো তার পরবর্তীতে আমরা চাই একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে। ব্যাকগ্রাউন্ডে কালার দিই, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কি কালার দেওয়া যায়? রেড দিই, দেখি। ব্যাকগ্রাউন্ড রেড। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডেও রেড কালার পাইছে। তো এবার হাইট উইডথ দিই। হাইট দিই হচ্ছিল 100 পিক্সেল। আর উইডথ দেই হচ্ছিল 500 পিক্সেল। তো লেখাটা অনেক বড় হওয়ার কথা, দেখা যাক কি অবস্থা হয়। হুম, দেখেন আমাদের হচ্ছিল হাইট এবং উইডথ দুটাই পেয়ে গেছে, 100 পিক্সেল এবং 500 পিক্সেল। তো আরেকটা জিনিস আমরা করতে পারি, এটা হলো শ্যাডো। তো শ্যাডো দেই, শ্যাডো শ্যাডোটা হলো 2 পিক্সেল। না, এখানে সম্ভবত শ্যাডো নেবে না, এখানে শ্যাডো হবে না। ঠিক আছে, এতটুকুই দেখেন। দেখেন এইভাবে কিন্তু ছিল আমরা কি স্টাইল করতে পারি, কালার চেঞ্জ করে দিতে পারি, আবার পিক্সেল এন্ড সেন্টার নিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি, হাইট উইডথ বাড়াতে পারি, কমাতে পারি। তো এই ছিল এইচটিএমএল, হচ্ছিল স্টাইলের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এগুলো প্র্যাকটিস করবেন, কঠিন কিছুই না। তো আজকে এখানেই বিদায় নেই, আল্লাহ হাফেজ।